ভালো লাগছে এবং এই জার্নিটা ১০ মাসের জার্নি। আর আমার মন, শরীর সবকিছুই চেঞ্জ হয়েছে। আর কি বলবো, মানে কষ্টও ছিল অনেক। আর কষ্টের পরে এখন মানে ডেলিভারির পরে যখন বাবুর মুখ দেখছি, এখন আমার খুব সুখ লাগতেছে। ওর মুখটা দেখলেই আমার সুখ লাগে। আমি আমার বাবুর নামটা আগে অ্যানাউন্স করি। ওর নাম হচ্ছে মারিয়াম বিনতে রাকিব। ও দেখতে পুরা হয়েছে বাবার মতো, আর মাশাআল্লাহ অনেক কিউট। সো ও বড় হয়ে ও যা হতে চাবে ওর সেটাই, কারণ ওর বাবা আমরা দুজনেই খুবই ফ্রিডম ওর জন্য। আমরা বেবির জন্য হেল্পফুল হব, হার্মফুল হব না কোনো কিছু, মানে ওর কোনো চিন্তাধারা বা কোনো কিছু। আচ্ছা, তাহলে কবে নাগাদ আবার ব্যাক করছেন? কবে নাগাদ কি ব্যাক করছি? কাজে কাজে আমি এখনো লেগে আছি, কারণ কাজে আমি যেহেতু একজন আর্টিস্টের কখনো বিরতি হয় না। অসুস্থতা থাকবেই, এটা শারীরিক ব্যাপার। আর আমার হাজবেন্ড সবসময় আমাকে সাপোর্ট করে, আমার পাশেই থাকে। ও আমাকে কালকেও বলছে যে তুমি যদি নিজেকে ফিট মনে করো, সুস্থ মনে করো, তাহলে তুমি নাটকের কাজগুলো আবার শুরু করতে পারবে। সো আমার জন্য এটাই অনেক বড় ব্যাপার যে ও আমাকে সাপোর্ট দিচ্ছে এবং আমাকে কাজের জন্য উৎসাহ দিচ্ছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং। মিডিয়াতে কাজের ক্ষেত্রে মেয়েদেরকে কিছু কমপ্লিকেশন থাকে, রাইট? লাইক যে হচ্ছে ফ্যামিলি থেকে একটা বাইন্ডিংস থাকে যে এর বাইরে তুমি যেতে পারবে না বা এটা করতে পারবে না, সেক্ষেত্রে আপনার এমন কিছু ফেস করতে হয় না, আমার শ্বশুরবাড়িতে এমন কোনো সমস্যা নাই। আমার শ্বশুরবাড়িতে সবাই খুবই ভালো, আর সবাই আমাকে অনেক সাপোর্ট করে। আমার সবচেয়ে বড় সাপোর্টার তো আমার হাজবেন্ড। সো আপনারা তো দেখছেন আমি সবসময় যেখানে যাই ওকে সাথে নিয়ে যাই। সো এটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার। আর আমার ফ্যামিলিতে কোনো প্রবলেম নেই, কারণ আমি যাই করি স্বাধীনতা বজায় রেখে কাজ করি। বর্তমানে তো বাচ্চাকে নিয়ে ব্যস্ততা। বাবু আজকে 15 দিন হলো, আমার ডেলিভারির আজকে 15 দিন। সো আমি খুবই স্ট্রং। অনেকেই নাকি বিছানা থেকে উঠতেই পারে না, বাট আমি ফিট। অল্প সময় ব্যবধানে এখনো আছে, আসলে বলা যায় সেক্ষেত্রে একটু চ্যালেঞ্জিং হয়ে গেল কিনা ব্যাপারটা? হ্যাঁ, এটা অবশ্যই চ্যালেঞ্জিং, কারণ আমার সিজার হয়েছে। সো আমি অপারেশনের রোগী, বাট আমি আজকে এখানে মানে সবাইকে আমি এতই ভালোবাসি যে যখন আমি শুনি যে কোনো আমাদের একটা অ্যাওয়ার্ড প্রোগ্রাম আছে, মানে ওই প্রোগ্রামে যাওয়া মানে আমার সেই পরিচিত প্রিয় মুখগুলো দেখা। সো এই যে সবাইকে দেখতে পাচ্ছি আমার খুব ভালো লাগছে। আমি এমনিতেই সুস্থ হয়ে গেছি। বাবুর নাম মারিয়াম বিনতে রাকিব। বাবা 15 দিন, মানে 2-3 মাস লাগে বিছানা থেকে উঠতে। আমি মজার বিষয় হচ্ছে আমি যেদিন হসপিটাল থেকে রিলিজ দিয়ে বাসায় আসি, তার পরের দিনই আমি বাজারে চলে গেছি। সবাই দেখে অবাক। বিয়ের আগে ছেলেকে বিয়ে করে সেই জায়গাটা পূরণ হয়েছে। হ্যাঁ, আমি যা যা চেয়েছিলাম আমার হাজবেন্ডের দিক থেকে সবটাই আমি পেয়েছি, আলহামদুলিল্লাহ। আমরা দেখছি যে বিয়ের পর থেকে আপনি হ্যাপি, অনেক হ্যাপি। আমি সারাক্ষণ ঘুরি ফিরি। আমার 10 মাসের প্রেগনেন্সি জার্নিতে আমি ঘোরাফেরা করেছি, রাত নাই দিন নাই। অনেকেই আছে ঘরের মধ্যেই বসে থাকে, বাট আমার হাজবেন্ড আমাকে সবসময় এন্টারটেইন করে। সো আমি মানে পেয়েছি ফুল একটা এন্টারটেইনমেন্ট হাজবেন্ড। সর্বশেষ প্রশ্ন, বর্তমান কাজ নিয়ে পরিকল্পনা কি? সামনে কি কি কাজ আসবে আপনার? বর্তমানে আমি তো এখন আগের মতো বেশি করতে পারবো না, বেছে বেছে কিছু কাজ করবো, তবে আমার নাটকের কাজগুলোই করার আছে। নায়াসিনামাইড ও স্যালিসাইলিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুণ ফাস্টার ব্রাইটেনিং।